গতকালকে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে। আমি চাইবো আপনারা সবাই এই ভিডিওটি আগে দেখুন, তারপরে এই বিষয়ে আরো কথা বলবো। কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা। শুনেছেন না? অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছেন। যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো। বিজেপি করেছে, ওই করেছে, তাই করেছে, সব দল মামলা করে দিল। বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? তা তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? হ্যাঁ, তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে, তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের, তোমার আছে কি? তুমি ভাতা যে দাবি করছো, আছে কি তোমার? আমি সেদিন থেকে বই টই পড়া স্টাডি করলাম। আপনারা দুয়াতে প্রচুর পড়াশুনো করি, স্টাডি করি। জানি না আল্লাহ কতটা জ্ঞান বুদ্ধি আরো আগামী দিনে দেবে, এটা আমার জানা নেই। প্রচুর পড়াশুনো করি। তা পড়াশুনো করার ফাঁকে আমি যা বুঝতে পারলাম, অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি ইমাম সাহেবদের ভাতা চালু করলো আর কেস করে দিল কোর্টে। আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি কথা বলেছিলেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। উনি ওয়াকাফ বোর্ড থেকে টাকা দিয়েছেন, আজও দিচ্ছেন। তো তখন মনে মনে ভাবতাম, আরে ওয়াকাফ বোর্ড বলতে কি, এর কি কি আছে? আল্লাহু আকবার। তারপরে ইতিহাস পেয়ে গেলাম, এ তো মারাত্মক, ডাল মে কুছ কালা হ্যায়। সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে? কুতুব মিনার আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের, তাজমহল কাদের? আমাদের। হাজারদুয়ারি কাদের? আমাদের। ওই আপনার হুগলি নদীর পাড়ে আছে ইমামবাড়া কাদের? আমাদের। লালকেল্লা কাদের? আমাদের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের। তোমার বাপের কি আছে একবার দেখাও। আপনারা শুনলেন, এই বরাহনন্দন বলছে এই দেশটা নাকি মুসলিমদের। খোলাখুলি বলছে, একেবারে প্রকাশ্যে বলছে এই দেশটা মুসলিমদের, আমরা হিন্দুরা এই দেশে শুধুমাত্র অতিথি হিসাবে রয়েছি। লালকিল্লা থেকে শুরু করে তাজমহল, কুতুব মিনার সবকিছুই ওরা তৈরি করেছে, তাই এই দেশটা ওদের হয়ে গেছে, আমাদের এই দেশে কোনো কিছুই নেই, আমরা বানের জলে ভেসে এসেছি। যারা ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে যারা ঘুমন্ত হিন্দু রয়েছেন, যারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন, যারা 500,000 টাকায় নিজেদের বোধ বুদ্ধি বিক্রি করে দিয়েছেন, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন, তাদের চোখে আঙুল দিয়ে এই ভিডিওটি দেখাবেন। আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না, কিন্তু কঠিন সত্য হচ্ছে এই ইসলাম ধর্ম তৈরি হওয়ার আগে, হযরত মুহাম্মদের জন্মের বহু বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে ইলোরাতে ভগবান শিবের কৈলাস মন্দির তৈরি হয়েছে, কোনারক মন্দির তৈরি হয়েছে, পঞ্চনাভ স্বামী মন্দির তৈরি হয়েছে। এগুলো হাজার হাজার বছর পুরনো মন্দির, যখন ইসলাম ধর্মটাই তৈরি হয়নি। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কারা তৈরি করেছিল? ভারতবর্ষে মুসলিম শাসকরা তৈরি করেছিল, তারা ধ্বংস করেছিল। তক্ষশিলা, নালন্দা, এইসব বিশ্ববিদ্যালয়গুলো তারা ধ্বংস করেছিল। তারা ভারতবর্ষে শুধু ওই কুতুব মিনার, তাজমহল আর লালকিল্লা তৈরি করেছে। কত বছর পুরনো কুতুব মিনার, লালকিল্লা, তাজমহল? কত বছরের পুরনো ইতিহাস মোগলদের? হাজার হাজার বছর পুরনো ইতিহাস আমাদের রয়েছে। আর এরা বলছে ভারতবর্ষটা নাকি মুসলিমদের, তার কারণ তারা তাজমহল তৈরি করেছে, লালকিল্লা, কুতুব মিনার তৈরি করেছে। আর আমাদের এত স্থাপত্য রয়েছে, কয়েক হাজার বছর পুরনো স্থাপত্য রয়েছে, তারপরেও আমরা এই দেশে নাকি অতিথি, সবকিছুই ওদের। তো আমাদের সবকিছু এই ভারতবর্ষে রয়েছে, এই ভারত ভূমিতে রয়েছে। কাশী, মথুরা, বৃন্দাবন, কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ, অযোধ্যা সবকিছুই আমাদের ভারতবর্ষে রয়েছে। আমাদেরকে পুণ্য লাভের জন্য মক্কা মদিনা যেতে হয় না। এই ভারত ভূমিকে দর্শন করতে পারলেই আমাদের ভগবান দর্শন হয়ে যায়। ভারতবর্ষের প্রতিটি ধূলিকণার সঙ্গে সনাতন ধর্ম মিশে রয়েছে, হিন্দু ধর্ম মিশে রয়েছে। কারোর বাপের ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে সনাতন ধর্মকে আলাদা করবে, ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে আলাদা করবে। কারোর বাপের ক্ষমতা নেই, কারোর বাপের সাধ্যি নেই। এই মাদ্রাসা ছাপ বরাহনন্দন নাকি অনেক পড়াশোনা করে, অনেক স্টাডি করে, তার নমুনা আপনারা দেখুন। আমাদেরকে বলা হয়েছে ছোট থেকে যে পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, তাই না? তাহলে আমার গাড়িতে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়িটা ধরে নাও পৃথিবী, আমার গাড়িটা পৃথিবী, তা আমার গাড়িটা ছোট গাড়ি, আমার গাড়ির ভিতরে একটা স্করপিও গাড়িকে যদি বলি ঢোকাবো, আচ্ছা এটা কি সম্ভব? আমার ড্রাইভার বলছে তা তো কোনো সম্ভব নয়।
কি করে ঢুকবে? আমি বললাম যদি পৃথিবীর থেকে যদি সূর্য 13 লক্ষ গুণ যদি বড় হয়, তাহলে সূর্য পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে? এটা আমার মাথায় আজও ঢোকে না, আমার মাথায় আজও ঢোকে না, কার মাথায় যে ঢুকেছে। তবে হ্যাঁ, হাদিস কুরআন কিন্তু আমার এই পর্যন্ত জানা নেই যে কোথাও উল্লেখ করছে যে পৃথিবীর থেকে সূর্য এত লক্ষ গুণ বড়, আমার এটা জানা নেই। কারো জানা থাকলে প্লিজ একটু হেল্প করবেন। আমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি বলেই তো এই ধরনের অশিক্ষিত মাদ্রাসা ছাপ বরাহনন্দনগুলো এই কথাগুলো বলতে পারছে। ধূপরাটির সাহস থাকলে এদের বিরুদ্ধে বলুক, এক লাইন বলে দেখাক এদের বিরুদ্ধে, দেখিয়ে দোস্ত कैसे इस मुल्ले लोगों ने खुलेआम कम्युनल बातें फैला रही है। বলুক ক্ষমতা থাকলে ভিডিওতে, আকাশ ব্যানার্জির ক্ষমতা থাকলে এদের বিরুদ্ধে একটা শব্দ বলে দেখাক, এই ভিডিওটাকে কোট করে কথা বলুক যে মুসলিমরা কি করে এই ধরনের কথাবার্তা বলছে। এদের বিরুদ্ধে এরা কোনো কথা বলবে না। আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে সাম্প্রদায়িক বলে দেওয়া হবে। বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেউ যদি এই কথাগুলো বলার জন্য আমাকে সাম্প্রদায়িক বলে, এদের মুখোশটাকে সবার সামনে খুলে দেওয়ার জন্য আমাকে সাম্প্রদায়িক বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।